নমস্কার, আমি সায়ন। আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র, কিন্তু বিগত 10 বছর ধরে উচ্চশিক্ষার তাগিদে এবং কর্মসংস্থানের জন্য আমাকে কলকাতায় থাকতে হয়েছে। এর কারণটা জানেন? কেননা উত্তরবঙ্গে কর্মসংস্থান নেই। বিগত কোনো সরকার উত্তরবঙ্গের জন্য জাস্ট ভাবেনি। তাই আমরা বাড়ি থেকে দূরে এসে থাকি। আপনি দেখতে পারবেন কলকাতার বিভিন্ন কলেজে, কলকাতার বিভিন্ন কর্মক্ষেত্রে যে উত্তরবঙ্গের ছেলেরা 50% উত্তরবঙ্গের ছেলে দিয়ে ভর্তি। তার কারণ কর্মসংস্থান নেই। আপনি একবার উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে গিয়ে দেখবেন স্বাস্থ্যের অবস্থা বেহাল। উত্তরবঙ্গের 6টি মেডিকেল কলেজ, আমি ঠিক কদিন আগে রিসার্চ করছিলাম যে 6টি মেডিকেল কলেজের কোনো মেডিকেল কলেজে রক্ত আছে কিন্তু ব্লাড ব্যাংক যে থাকবে সেটি নেই। আবার কোনো কলেজে ব্লাড ব্যাংক আছে কিন্তু ব্লাড নেই। বেড আছে, রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে, কেননা সেই বেডগুলোর অবস্থা ততই বছর ভাঙাচোরা। ঠিক সেরকম গ্রুপ ডি স্টাফ নেই, সাফাই কর্মী নেই। উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোর ভয়াবহ পরিস্থিতি। উত্তরবঙ্গের মেডিকেল কলেজে কোনো একটি নিউরো পেশেন্ট গেলে সেই নিউরো পেশেন্ট বাঁচবে না মরবে তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। বাধ্য হয়ে কলকাতায় আসতে হয় সেই গরিব মানুষগুলোকে। আপনি জানেন উত্তরবঙ্গের শিক্ষার কি পরিস্থিতি? আমি যে ফিল্ড থেকে এসেছি, সাংবাদিকতা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, উত্তরবঙ্গের কোনো ভালো কলেজে এই জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ানো হয় না। বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে দক্ষিণবঙ্গে। কেন আমরা আসবো? কেন উত্তরবঙ্গ বারবার বিগত সরকারগুলি এতটা বঞ্চনা করেছে যে না শিক্ষায় উন্নতি হয়েছে, না স্বাস্থ্যে উন্নতি হয়েছে, না অন্যান্য ক্ষেত্রে? উত্তরবঙ্গের 3টি বিগ সেক্টর, টিম্বার, ট্যুরিজম, 3টে সেক্টরের অবস্থা বিগত সরকারগুলি অবস্থা খারাপ করে রেখেছে। চা বাগানে যান, চা বাগানগুলো বড় বড় চা বাগানের মতো 25টি চা বাগান বন্ধ হয়েছে বিগত 2 বছরে তৃণমূল সরকারের আমলে। এবং ট্যুরিজম, সেই ট্যুরিজম হাবের জন্য এত প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গে, মাননীয় 1,000 কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করলো, সেই বিনিয়োগের এখনো দেখতে পারেনি। চা বাগানে কত বিনিয়োগ করেছে, বারবার বলেছে আমি বিনিয়োগ করছি বিনিয়োগ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার পরেও তিনি নিজে প্রমাণ দেখাতে পারেনি কতটা বিনিয়োগ করেছে। উত্তরবঙ্গের অবস্থা এই। আমার ভীষণ আজকে ভালো লাগলো যখন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে বললেন আমি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসবো, শুধু ঘোরার জন্য নয়, কাজে। আর ভালো লেগেছে যখন উত্তরবঙ্গ থেকে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন স্পিকার নির্বাচিত হলো উত্তরবঙ্গের মাটি থেকে। আমার ভালো লেগেছে যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে নিশীথ প্রামাণিককে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে অন্যান্য মন্ত্রকের, যেরকম ক্রীড়া মন্ত্রকের মতো মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। চাইবো বিজেপি সরকার সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সবকিছু পূরণ করুক। তাহলে 2009 থেকে বিজেপির প্রতি উত্তরবঙ্গের মানুষের যা সমর্থন তা আগামী 50 বছরেও থাকবে। এবং আমরাও যারা বাইরে আছি কর্মক্ষেত্রে, আমাদেরও কি ভালো লাগে বলুন? আমরাও আমাদের বাড়ি ফিরতে পারবো, আমাদের মাটিতে ফিরতে পারবো, উত্তরবঙ্গে ফিরতে পারবো।